বন্ধুরা, টেক বেঙ্গল ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমি মানিক সরকার। আজকে আপনাদেরকে শেখাবো কি করে আপনারা অনলাইনে অ্যান্টি র্যাগিং ফর্ম ফিল আপ করতে পারবেন। তো বন্ধুরা, যারা কলেজে পড়াশোনা করে তাদের সকলকেই অ্যান্টি র্যাগিং ফর্ম ফিল আপ করতে হয়। সেই ফর্ম ফিল আপটি আপনি ঘরে বসেই আপনার মোবাইল বা কম্পিউটারের মাধ্যমে কিভাবে করবেন সেই সহজ পদ্ধতি আপনাদেরকে আজকে দেখাবো। তো চলুন বন্ধুরা, ভিডিওটি দেখা যাক। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করবেন, যাতে চাকরি এবং টেকনোলজি সংক্রান্ত গুরুত্বপূর্ণ খবর সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। তো চলুন বন্ধুরা, অ্যান্টি র্যাগিং ফর্ম ফিল আপটা অনলাইনে করা যাক। তো বন্ধুরা, কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। তো আপনারা আপনাদের ব্রাউজারটি ওপেন করুন। ব্রাউজারের সার্চ বারে আপনারা লিখুন অ্যান্টি র্যাগিং ফর্ম ফিল আপ। তো লিখে এন্টার প্রেস করুন। করার পরে বন্ধুরা, প্রথমে যে আপনারা লিঙ্কটি দেখা যাচ্ছে সেই লিঙ্কটিতে ক্লিক করুন। দেখুন বন্ধুরা, অ্যান্টি র্যাগিং ফর্ম ফিল আপ করার পেজটি খুলে গেল। এখানে আপনাকে সমস্ত তথ্য দিয়ে ফিল আপ করতে হবে। তো চলুন বন্ধুরা, আমরা একে একে সমস্ত তথ্য দিয়ে ফর্মটি ফিল আপ করি। এখানে দেখা যাচ্ছে প্রথম অপশনটি স্টুডেন্টস ফ্যামিলি নেম। ফ্যামিলি নেম বলতে আপনাদের বোঝায় আপনাদের যে সারনেমটি সেটা প্রথমে লিখতে হবে। সারনেম বলতে আপনাদের যে টাইটেলটি রয়েছে, যেরকম আমি লিখলাম সরকার। তো আপনাদের যদি মিডিল নেম থাকে তবে এখানে আপনারা মিডিল নেম লিখবেন, আর মিডিল নেম না থাকলে এই ঘরটিকে আপনারা খালি রাখবেন। এরপরে দেখা যাচ্ছে স্টুডেন্ট ফার্স্ট নেম। তো আপনাদের প্রথম নামটি লিখবেন, আমি লিখছি মানিক। এরপরে বন্ধুরা দেখা যাচ্ছে জেন্ডার। আপনারা আপনাদের জেন্ডারটি সিলেক্ট করুন, মেল ফিমেল বা আদার্স যে কোনো একটা সিলেক্ট করুন। আমি মেল সিলেক্ট করলাম। এরপর দেখা যাচ্ছে ন্যাশনালিটি। আপনারা ন্যাশনালিটি ইন্ডিয়ান লিখুন, ইন্ডিয়ান। এরপর দেখা যাচ্ছে স্টুডেন্ট মোবাইল নাম্বার। আপনাদের স্টুডেন্ট যারা আছেন তাদের আপনাদের মোবাইল নাম্বারটি এখানে লিখবেন, আমি লিখছি। এরপর দেখা যাচ্ছে স্টুডেন্ট ফ্রেন্ডস মোবাইল নাম্বার, এখানে দেখা যাচ্ছে। তো স্টুডেন্টকে তাদের বন্ধু অথবা বান্ধবীর যে কোনো একটা মোবাইল নাম্বার এখানে এন্টার করতে হবে। আমি একটা মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এরপর দেখা যাচ্ছে স্টুডেন্টস ইমেল আইডি। তো বন্ধুরা, স্টুডেন্টদের এখানে ইমেল আইডি আপনাদেরকে লিখতে হবে, আমি লিখছি। বন্ধুরা, আপনাদের ইমেল আইডি স্মল লেটারে লিখবেন। লেখার পরে দেখা যাচ্ছে কনফার্ম স্টুডেন্টস ইমেল আইডি। স্টুডেন্টের ইমেল আইডিটা আবার লিখতে হবে আপনাকে এখানে। তো বন্ধুরা, এরপরে দেখা যাচ্ছে পার্মানেন্ট অ্যাড্রেস। আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেসটি এখানে লিখবেন, এই ঘরটিতে লিখবেন, আমি লিখছি BF রোড, ওয়ার্ড নাম্বার 6, পোস্ট অফিস আলিপুরদুয়ার। তো বন্ধুরা, লেখা হলো। এরপরে আপনাদের সিটি দেখাচ্ছে এখানে, এই সিটির ঘরে আপনারা আপনাদের শহরটি অথবা গ্রামের নাম লিখবেন, আমি লিখছি আলিপুরদুয়ার। এরপরে স্টেট লেখা আছে বন্ধুরা, এই স্টেট এখানে এই বাটনটিতে আপনারা ক্লিক করবেন। ভারতবর্ষের সবগুলো স্টেটের নাম এখানে চলে আসবে। তার থেকে নিচের দিকে চলে যাবেন, এখানে ওয়েস্ট বেঙ্গল লেখা আছে, আপনারা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবেন। তো বন্ধুরা, একটু উপর দিকে চলে যাই, এখানে অ্যাড্রেস 2 লেখা আছে। এই ঘরটিতে আপনারা লিখলেও লিখতে পারেন, না লিখলেও কিছু হবে না। এদিকে রেড মার্ক যেগুলোতে রয়েছে সেই ঘরগুলোকে আপনাকে অবশ্যই পূর্ণ করতে হবে। রেড মার্ক আলা যে সমস্ত অপশনগুলো রয়েছে সেটাকে অবশ্যই ফিল করতে হবে। তো এরপরে বন্ধুরা নিচের দিকে চলে যায়, এখানে লেখা আছে প্যারেন্ট গার্জেন ডিটেলস, মানে আপনাদের মাতা পিতার সম্পর্কে লিখতে হবে। এখানে প্যারেন্ট গার্জেন নেম লিখতে হবে। তো বন্ধুরা, এখানে আপনাদেরকে আপনাদের গার্জেনের নাম লিখতে হবে। গার্জেনের নাম সাধারণত বাবার নামই হয়, আপনারা আপনাদের বাবার নাম লিখবেন। যদি কোনো মেয়ের বিয়ে হয়ে থাকে, তার যদি অভিভাবক স্বামী হয়ে থাকে, তাহলে সেই মেয়েটি তার স্বামীর নাম লিখবে। তো আমি আমার বাবার নাম লিখছি। তার আগে বন্ধুরা, এই যে অপশনটি দেখতে পাচ্ছেন এখানে আপনারা ক্লিক করুন। ক্লিক করার পরে মিস্টার না মিসেস সেটা লিখতে হবে আপনাকে এখানে, আমি লিখলাম মিস্টার। তারপরে এই ঘরে আপনাকে আপনাদের গার্জেনের নাম লিখতে হবে, আমি আমার গার্জেনের নাম লিখছি।
এরপরে আপনাদের সেই গার্জেনের অ্যাড্রেসটি লিখতে হবে। তো আপনার অ্যাড্রেস আর গার্জেনের অ্যাড্রেস সাধারণত সেমই হবে। যদি আপনি আপনার গার্জেনের থেকে আলাদা থাকেন বা দূরে থাকেন তাহলে আপনার অ্যাড্রেসটা আলাদা হবে। আর যদি আপনি আপনার গার্জেনের সাথেই থাকেন, আপনার বাবার সাথেই থাকেন, তাহলে আপনার যে অ্যাড্রেসটি সেই অ্যাড্রেসটি আপনার বাবার ক্ষেত্রেও একই হবে। তো আমি অ্যাড্রেসটি লিখছি, আমার গার্জেনের যে অ্যাড্রেসটি সেটা লিখছি। BF রোড, ওয়ার্ড নাম্বার 6, পোস্ট অফিস, আলিপুর দুয়ার। তো বন্ধুরা, এরপরে সিটি দেখা যাচ্ছে, এই সিটির ঘরে আপনার শহরের নাম বা অথবা গ্রামের নাম লিখবেন। আমি লিখছি আলিপুর দুয়ার। এরপরে স্টেট আছে, এই ঘরটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে নিচের দিকে চলে যান, এখানে দেখুন ওয়েস্ট বেঙ্গল লেখা আছে, এটাকে সিলেক্ট করুন। এরপরে বন্ধুরা রেসিডেন্ট ফোন নাম্বার, আপনার বাড়ির ফোন নাম্বার এখানে দিতে হবে। তো বন্ধুরা দেখুন এখানে দুটো ঘর রয়েছে, এখানে একটা ঘর রয়েছে, এখানে একটা ঘর রয়েছে। প্রথম ঘরে আপনার যদি মোবাইল নাম্বার থাকে, প্রথম ঘরে মোবাইল নাম্বারের 10 অক্ষরের প্রথম 5টি সংখ্যা এখানে লিখবেন। পরের ঘরে পরের 5টি সংখ্যা লিখবেন, তাহলেই ফিল আপ হবে, নাহলে কিন্তু ফিল আপ হবে না। তাহলে আমি আমার মোবাইল নাম্বারের প্রথম 5টি সংখ্যা প্রথম ঘরে লিখলাম, পরে 5টি সংখ্যা পরের ঘরে লিখব। লেখার পরে এখানে লিখছে মোবাইল নাম্বার অফ প্যারেন্ট গার্জেন, আপনার প্যারেন্ট অথবা গার্জেনের যে মোবাইল নাম্বার সেটা লিখুন। তো আপনার যে রেসিডেন্ট যে মোবাইল নাম্বারটা দিলেন সেটাও এখানে দিতে পারেন। যদি আপনার বাড়ির ফোন নাম্বার এবং গার্জেনের ফোন নাম্বার একই হয়ে থাকে তাহলে আগের ঘরে যে ফোন নাম্বারটা দিলেন সেই সেম নাম্বারটা এখানেও দিতে পারবেন। তো আমি লিখছি। লেখার পরে এখানে বলছে প্যারেন্ট গার্জেন ইমেল আইডি, আপনার মাতা পিতার ইমেল আইডি দিতে হবে, এখানে এই ঘরে এন্টার করতে হবে। তো বন্ধুরা সাধারণত আমাদের মাতা পিতার ইমেল আইডি সাধারণত থাকে না, তবে আপনারা তখন কি করবেন, আপনারা আপনাদের যে কোনো আরেকটি ইমেল আইডি সেটা এখানে এন্টার করবেন। আপনাদের মাতা পিতার কোনো ইমেল আইডি যদি না থাকে তাহলে আপনারা যে কোনো আরেকটি ইমেল আইডি এখানে এন্টার করুন। আমি একটি ইমেল আইডি লিখছি এখানে। তারপরে বন্ধুরা একটু নিচের দিকে চলে যান, এখানে দেখুন লেখা আছে কলেজ ডিটেলস, আপনি যে কলেজে পড়াশোনা করছেন সেই কলেজের সম্পর্কে এখানে তথ্যগুলো পূর্ণ করতে হবে। প্রথমে দেখা যাচ্ছে স্টেট ইন হুইচ দ্য কলেজ ইজ, মানে আপনি কোন স্টেটের কলেজে পড়েন, মানে যে কলেজে পড়েন সেই কলেজটি আপনার কোন রাজ্যে অবস্থিত। তো সাধারণত ওয়েস্ট বেঙ্গলই। তো নিচের দিকে চলে আসুন, এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। ইট ইজ এ প্রফেশনাল কলেজ অর এ জেনারেল কলেজ। তো বন্ধুরা এই ঘরটিতে আপনারা ক্লিক করুন। করার পরে এখানে দেখুন অনেকগুলো অপশন আছে, আর্কিটেকচার, ডেন্টিস্ট্রি, ইঞ্জিনিয়ারিং, ল। আপনার কলেজ যদি এই অপশনগুলোর মধ্যে পড়ে তাহলে আপনি সেই অপশনটি সিলেক্ট করবেন। আর যদি এই অপশনগুলোর মধ্যে আপনার কলেজ না পড়ে, মেডিকেল কলেজ, ফার্মেসি, ল, এই সমস্তগুলোর মধ্যে যদি আপনার কলেজ না পড়ে তাহলে আপনি নিচে যে আদার্স লেখা আছে সেটা সিলেক্ট করবেন। নেম অফ দ্য কলেজ, এখানে আপনাদের কলেজের নামটি লিখতে হবে। আমি লিখছি আলিপুরদুয়ার কলেজ। তো বন্ধুরা একটু নিচের দিকে চলে যান, নেম অফ অ্যাফিলিয়েটেড ইউনিভার্সিটি, আপনার কলেজটি যে ইউনিভার্সিটির অধীনে সেই ইউনিভার্সিটির নামটি এখানে লিখতে হবে। তো এই বাটনে আমি ক্লিক করলাম, করার পরে সমস্ত ইউনিভার্সিটি চলে আসবে, তার মধ্যে আপনার কলেজটি যে ইউনিভার্সিটির অধীনে সেই ইউনিভার্সিটির নাম লিখতে হবে। আমার কলেজটি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির অধীনে, তাহলে আমি নর্থ বেঙ্গল টাইপ করব। দেখুন বন্ধুরা নর্থ বেঙ্গল লেখার পরে এই নর্থ বেঙ্গল অপশনটি চলে আসলো, এই নর্থ বেঙ্গল অপশনটি আমি সিলেক্ট করলাম। তো বন্ধুরা এরপর অপশনটি দেখা যাচ্ছে ইট ইজ ডিমড ইউনিভার্সিটি, তো আমি এখানে নো অপশনটি সিলেক্ট করলাম। এরপরে দেখা যাচ্ছে ডাইরেক্টর, প্রিন্সিপাল, ফ্যামিলি নেম, আপনি যে কলেজে পড়াশোনা করেন সেই কলেজের যে প্রিন্সিপাল রয়েছে তার সেই প্রিন্সিপালের নাম লিখতে হবে। তো এই ঘরটাতে প্রথমে আপনার সেই প্রিন্সিপালের টাইটেলটি লিখতে হবে, মানে পদবি। আমি লিখলাম সাহা। তারপরে ডাইরেক্টর, প্রিন্সিপাল, ফার্স্ট নেম, আপনি যে কলেজে পড়েন সেই প্রিন্সিপালের প্রথম নামটি কি। তার আগে এখানে অপশন একটা রয়েছে ডক্টর, যদি থাকে তিনি উপাধি তাহলে ডক্টর এখানে দিতে হবে, যদি প্রফেসর হয়ে থাকে প্রফেসর লিখতে হবে, মিস্টার বা মিসেস লিখতে হবে। তো আমি লিখলাম হচ্ছে প্রফেসর। তারপর এখানে আমি তার নামটি লিখব।
লেখার পরে বন্ধুরা এখানে দেখুন ডাইরেক্টর, প্রিন্সিপাল, জেন্ডার। আপনার যে প্রিন্সিপাল রয়েছে উনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে মেল সিলেক্ট করতে হবে। আপনার যে প্রিন্সিপাল রয়েছে উনি যদি মহিলা হয়ে থাকে তাহলে ফিমেল সিলেক্ট করতে হবে। আমি মেল সিলেক্ট করলাম। এরপরে কলেজের ফোন নাম্বার সেটা এখানে আপনাকে দিতে হবে। তো বন্ধুরা আপনারা যদি কলেজের ফোন নাম্বার না জেনে থাকেন, আপনাদের প্রত্যেকটা কলেজের আপনারা ওয়েবসাইটে চলে যাবেন। আপনারা যে কলেজে পড়াশোনা করেন সেই ওয়েবসাইটে চলে যাবেন। চলে গেলে আপনারা আপনাদের কলেজের ওয়েবসাইটে আপনাদের কলেজের ফোন নাম্বারটি পেয়ে যাবেন। তো সেই ফোন নাম্বারটি এখানে এন্টার করতে হবে। যদি মোবাইল নাম্বার থাকে বন্ধুরা, এই যে ঘরটি রয়েছে এই প্রথম ঘরটিতে 5টি সংখ্যা দিতে হবে, পরের ঘরে 5টি সংখ্যা দিতে হবে, তাহলেই ফিল আপ হবে। একটা ঘরে 10টা সংখ্যা দিলে ফিল আপ হবে না এটা বন্ধুরা। তো আমি কলেজের মোবাইল নাম্বারটা দিচ্ছি, প্রথম ঘরে 5টি সংখ্যা দিব, পরের ঘরে 5টি সংখ্যা দিব। তারপরে বন্ধুরা নিচে দেখুন নিয়ারেস্ট পুলিশ স্টেশন নেম অ্যান্ড অ্যাড্রেস। আপনি যে কলেজে পড়াশোনা করছেন সেই কলেজের কাছাকাছি যে পুলিশ স্টেশনটি রয়েছে সেই পুলিশ স্টেশনটির নাম লিখবেন আর সেই পুলিশ স্টেশনটির ঠিকানা লিখবেন। তো আমি পুলিশ স্টেশনটি লিখছি, আমার যে কলেজের কাছাকাছি যে পুলিশ স্টেশনটি রয়েছে সেটা হচ্ছে আলিপুরদুয়ার পুলিশ স্টেশন। লিখলাম বন্ধুরা, লেখার পরে কমা দিলাম। এই পুলিশ স্টেশনটি অবস্থিত হচ্ছে আলিপুরদুয়ার কোর্টে। তাতে আমি লিখব অ্যাড্রেসটি আলিপুরদুয়ার কোর্ট। তো পুলিশ স্টেশনের নাম লিখলাম এবং পুলিশ স্টেশনের অ্যাড্রেস লিখলাম। লেখার পরে বন্ধুরা এখানে কোর্স ডিটেলস লেখা আছে। তো বন্ধুরা কোর্স ডিটেলসের জায়গায় আপনারা যে কোর্স নিয়ে পড়াশোনা করছেন সেই কোর্সের সম্পর্কে এখানে লিখতে হবে। বলছে আন্ডার গ্র্যাজুয়েট অর পোস্ট গ্র্যাজুয়েট। এই ঘরটিতে আমি ক্লিক করলাম। করার পরে আমি যে কোর্সটিতে পড়াশোনা করছি সেটা হবে হচ্ছে এখানে দেখা যাচ্ছে বন্ধুরা আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি। এই ঘরটি আমি সিলেক্ট করলাম। নেম অফ দ্য কোর্স, আপনি যে কোর্সটি নিয়ে পড়াশোনা করছেন সেটা এখানে লিখতে হবে। আমি লিখলাম হচ্ছে বিএ প্রোগ্রাম। আপনারা আপনাদের কোর্সটি এখানে লিখবেন, কোর্সের নামটি লিখবেন। তারপরে বন্ধুরা এখানে যে লেখাটি আছে সেটা বলছে ইওর রেজিস্ট্রেশন এনরোলমেন্ট নম্বর। আপনার যদি রেজিস্ট্রেশন নম্বর থেকে থাকে তবে এই ঘরে দিবেন, আর না দিলেও কোনো কিছু হবে না, কারণ এখানে রেড মার্ক নেই। যেখানে রেড মার্ক আছে সেই ঘরগুলোকে অবশ্যই দিতে হবে। যদি আপনার রেজিস্ট্রেশন নাম্বার জেনে থাকেন তাহলে এই ঘরটিতে রেজিস্ট্রেশন নাম্বার দিবেন। আমি দিচ্ছি। তারপরে বলছে হাউ মেনি স্টুডেন্টস আর ইন ইয়োর ক্লাস। আপনি যে ক্লাসে পড়াশোনা করেন সেই ক্লাসটিতে কতগুলো স্টুডেন্ট রয়েছে। আমি দিলাম 410টি স্টুডেন্ট রয়েছে। ইয়ার অফ স্টাডি, কোন ইয়ারে আপনি পড়াশোনা করছেন সেই ইয়ারটিকে সিলেক্ট করবেন। আমি 3rd করলাম এখানে। তারপরে বলছে প্লিজ এন্টার দ্য স্ট্রিং শো ইন দ্য ইমেজ। এই ছবিতে যে লেখাগুলো দেখা যাচ্ছে এটাকে বলে ক্যাপচা। এই ঘরটিতে সেই লেখাগুলো আপনাকে লিখতে হবে। তো আমি লিখছি WIOBXP। লেখার পরে বন্ধুরা এখানে যে নেক্সট বাটনটি দেখতে পাচ্ছেন সেই বাটনটিতে আপনাকে ক্লিক করতে হবে। বন্ধুরা এখানে দেখুন নেক্সট পেজে আমরা চলে এসেছি। যে অপশনগুলো দেখা যাচ্ছে এখানে সবগুলোকে আপনাকে চেক মার্ক বসাতে হবে। প্রথম ঘরটাতে আমি ক্লিক করলাম, সেকেন্ডটাতেও করবেন, থার্ডটাতে করলাম, 4th 5th সবগুলো ঘরেই আপনাকে চেক মার্ক বসাতে হবে। বসানোর পরে বন্ধুরা এখানে যে ক্যাপচাটি দেখতে পাচ্ছেন সেই ক্যাপচাটি আবার নিচের ঘরে আপনাকে ফিল আপ করতে হবে। ZCPUDC করার পরে বন্ধুরা এই যে সাবমিট বাটন দেখতে পাচ্ছেন এই বাটনটিতে আপনাকে ক্লিক করতে হবে। তো বন্ধুরা আমরা 3rd পেজে চলে এসেছি। এই পেজে কতগুলো সার্ভে টাইপের কোশ্চেন রয়েছে, সেই কোশ্চেনের অ্যান্সারগুলো আপনাকে দিতে হবে। বলছে হোয়ার ইউ এভার র্যাগড, বলছে আপনি কি কোনোদিন র্যাগিং হয়েছিলেন, আপনাকে র্যাগিং কেউ করেছে, ইয়েস আর নো। আমি নো করলাম। ডিড ইউ এভার র্যাগ এনিবডি, আপনি কি কাউকে র্যাগিং করেছেন, তো আমি এখানে নো করলাম। তারপরে 3rd ঘরটি রয়েছে হোয়াট ইজ দ্য ফোন নাম্বার অফ ন্যাশনাল অ্যান্টি র্যাগিং হেল্পলাইন। এখানে বলছে ন্যাশনাল অ্যান্টি র্যাগিংয়ের হেল্পলাইন নম্বরটি কী হবে, এই নম্বরটি আপনাকে এই ঘরে লিখতে হবে। ন্যাশনাল অ্যান্টি র্যাগিংয়ের হেল্পলাইন নম্বরটি আমরা কোথায় পাবো, তো চলুন বন্ধুরা এই লেখাটিকে আমরা কপি করে নিই। ফোন নাম্বার অফ ন্যাশনাল অ্যান্টি র্যাগিং হেল্পলাইন, এটাকে কপি করে আমরা আরেকটি ব্রাউজার ওপেন করলাম। সেই ব্রাউজারে এই সার্চ বারে এই লেখাটিকে পেস্ট করলাম, পেস্ট করে এন্টার করলাম। করার পরে বন্ধুরা এই যে
ফোন নম্বরটি দেখা যাচ্ছে, এটাই হচ্ছে ন্যাশনাল অ্যান্টি র্যাগিংয়ের ফোন নাম্বার। এটাকে আমরা কপি করব, কপি করে এই ঘরটিতে পেস্ট করে দেব। এটা হচ্ছে ন্যাশনাল অ্যান্টি র্যাগিংয়ের হেল্পলাইন ফোন নাম্বার। তো করার পরে বন্ধুরা এখানে আরেকটি কোশ্চেন রয়েছে, ডাজ র্যাগিং হ্যাপেন ইন ইউর কলেজ? আপনাদের কলেজে কি র্যাগিং হয়? 4টা অপশন রয়েছে। প্রথম অপশনটি বলেছে হয় না, তারপরে বলেছে মৃদু হয়, সামান্য হয়, তারপরে খুব হয়। তার মধ্যে আমি প্রথম অপশনটিকে সিলেক্ট করলাম, নান মানে হয় না। তারপরে বন্ধুরা এখানে দেখুন লেখা আছে একটা ক্যাপচা, সেই ক্যাপচাটি আবার নিচের ঘরে ফিল আপ করতে হবে। তো আমি করছি G7QPIV। তো বন্ধুরা লেখার পরে এই সাবমিট বাটনে আপনাকে ক্লিক করতে হবে। করার পরে বন্ধুরা এখানে কিছু ডিটেলস দেখা যাচ্ছে, ইওর রেফারেন্স নম্বর, ইওর নেম, ইওর ইমেল আইডি, ইওর মোবাইল নম্বর। এই আপনার রেফারেন্স নম্বরটাকে আপনাকে নোট করে লিখে রাখতে হবে। এই রেফারেন্স নম্বরটিকে আপনাকে লিখে রাখতে হবে, কারণ এটা আপনার প্রয়োজন পড়বে বা পড়তে পারে, সেই জন্য লিখে রাখবেন। আর আপনি যে অ্যান্টি র্যাগিংয়ের যে ফর্মটি ফিল আপ করলেন, সেটা হচ্ছে সেই বাকি যে কপিগুলো আপনার ইমেলে চলে আসবে, সেই ইমেল থেকে আপনারা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে প্রিন্ট আউট করবেন, করার পরে আপনাকে সই টই করে, আপনার সই হবে, আপনার গার্জেনের সই হবে, সই করে কলেজে জমা দিতে হবে।